আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, প্রিয় দল বিএনপি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোট্ট করে একটু প্রাসঙ্গিক কথা বলবো। কুষ্টিয়ার একটা এলাকায় এক প্রাইমারি স্কুলের একটা ঘটনা বলি। সেটা হলো, একটা ছেলে খুব মোটা কাটা, বিশাল দেহি, একটু বেকুব, লেখাপড়া জানে না। তো সে ক্লাসে আসে দেরিতে, আইসা আগে যারা আসছে তারা সামনের টুলে বসবে, যারা পরে আসে তারা মিডিলের টুলে বসবে, পিছনে বসবে, এটাই স্বাভাবিক নিয়ম। হের কাছে কোনো নিয়মতান্ত্রিকতা নেই। হেতার কথা হচ্ছে যে হেতা গাউড়া, হ্যাঁ, হেতার শরীর মোটা, শক্তিশালী। তো হে সবাই ধাক্কায় উষ্টাই সরাই দিত, সরাই দিয়া সে সামনে বসে। এরকম অনেক ফলাফলের গায়ে হাত তুলছে, শিক্ষকরাও ওরে ডরায়, হ্যাঁ, শিক্ষকরাও ওর সাথে ওরে ভয় পায় যে সে একটু বেয়াদব, হ্যাঁ, কখন কি করে ফেলে তার ঠিক নাই। তো সেই কারণে শিক্ষকরাও অন্য অন্য ছাত্রদেরকে বুঝায় যে বাদ দাও, ও পাগল, এই সেই, তোমরা তোমাদের মতো করে সে যেহেতু সে সামনে বসতে চায়, বসুক এসে। তো এরকম দীর্ঘদিনের কষ্ট সবার মাঝে বিরাজ করতেছে যে শালা হে আমগুলোকে লেখাপড়া করে, হে আমগুলোকে এত গাদ্দারি করে, সেনামি করে, এসে এত একটা কিছু করতে হইব। তা আমার মতো এরকম গাউড়ে একটা ছিল, ও আইসা সামনে বসছে। এখন ও আইসা এই ওই গাউড়েরা আইসা এতে এর বইটই সরাই দিছে আর ও পিছনে বইছে। পিছনে বইয়া আবার নাচানাচি করে, কতক্ষণ বাদে দাঁড়ায়, এই করে সেই করে। ওর মেজাজ খারাপ। ও কি করছে, একটা কলম খুলা, হ্যাঁ, একটা কলম খুলা কলমটারে সোজা করে খাড়া করে দিচ্ছে। সোজা করে খাড়া করে যখন হ্যাক্কার করে যখন ও বইছে, তো ওর ফোন দিয়ে কলম ঢুকে গেছে, ফাঁসা দিয়ে কলম ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তো এখন তো মনে করেন সে এখন বাঘের মতো হয়ে গেছে, মানুষ থেকেও বাঘের মতো তার আক্রমণাত্মক বাঘ হয়ে গেছে। মারিয়া লাইব, খাইয়া লাইব, বহুত কিছু দুসের গায়ে ধাক্কা টাক্কা দিয়ে লাইছে। এন ফাঁসার মধ্যে হাত দিয়ে রাখছে, রক্ত বাইরে দিতেছে। তো শিক্ষকরা তাকে অনেক রকম চেষ্টা করে কোন রকম ডাক্তারের কাছে নিচে নিয়ে ব্যান্ডেজ করছে, হ্যাঁ, করার পরে বলছে যে ঠিক আছে, তুমি রেস্টে যাও, আমরা এটা আগামীকালকে এটা বিচার করব। হ্যাঁ, তার কথা হইলো যে না, বিচার আজকেই করতে হবে, নগদে করতে হবে, নাহলে হাতে দুসেরকে মারিয়ে লাগবো, এরকম হেতার বাপ আর কি। হ্যাঁ, এখন শিক্ষকরা কইলো যে আচ্ছা, আমরাও উপযুক্ত বিচার করুন, তুমি বিচার মানোনি। প্রথমে মানবো না, পরে কইছে যে আচ্ছা স্যার, আপনাকে বিচার মানি। আচ্ছা ঠিক আছে, শিক্ষকরা ওরে নিয়ে বসছে। বসার পরে তাকে বলছে যে আচ্ছা তুমি বলো তার কি বিচার করা যায়। হেতার রাগের ঠেলায় হাতে ফাড়ি যায়, কতক্ষণ বলছে স্যার, আবার জিজ্ঞেস, আচ্ছা তুমি বলো, তুমি যেই বিচার করলে, যেই শাস্তি দিলে তুমি খুশি হও, আমরা সেই শাস্তি তারে দিব। তুমি বলো কি শাস্তি দেওয়া যায়। বলো স্যার। তারপরে